আপনাদের কাছে দোয়া চাই আমরা, যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। উনি আমাদেরকে যেটি শিখিয়ে গিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকা। তিনি জীবনের কোনো পর্যায়ে বাংলাদেশের প্রশ্নে আপোষ করেননি এবং আমরা ওনার গাড়ির পাশে পাশে স্লোগান দিতে দিতে যেটি শিখেছি, আমরা ওনার সন্তান হিসেবে আমরা এই বাংলাদেশের প্রশ্নে আমরা সবসময় আপোষহীন থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ কারো কাছে কোনো সময় মাথা নত করবে না, সেটা আমরা ওনার কাছ থেকে শিখেছি। আপনাদের সবার কাছে দোয়া থাকবে, আসলে বলার কিছুই নেই আমাদের। উনি যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ায় সম্মানিত করেছেন, উনি যেরকম বাংলাদেশে অভিভাবক হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে আখিরাতেও সম্মানিত করে সে বিষয়ে আপনারা দোয়া করবেন। আর আজকে বাংলাদেশ যে অভিভাবক হারালো, বাংলাদেশের মানুষ সব, আমি একজন দলের কর্মী হিসেবে সবার কাছে দোয়া চাই যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সে দোয়া করবেন। আর আপনারা দীর্ঘদিন ওনার জন্য কাজ করেছেন, এইভাবে ক্যারের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনারা জাতির কাছে বারবার তুলে ধরেছেন। আপনাদের কাছে দোয়া চাই আমরা, যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশপন্থী যারা আছে তারা সবাই ধৈর্য ধরতে পারে। সেই পরিত্যক্ত একটি কারাগারে, যেখানে আপনার কীটপতঙ্গ ছিল, এইরকম একটি কারাগারে থেকেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রশ্নে মাথা নত করেননি। উনি ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনে যাননি এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবারই বেগম খালেদা জিয়াকে অভিভাবক মনে করে বাংলাদেশের মানুষ, তার পরামর্শ, তার নির্দেশনা এবং সকল রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। সুতরাং সেই ধরনের একজন মহিয়সী নারী, এবং যিনি কিনা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরই বাংলাদেশের নারী জাগরণের ক্ষেত্রে, আজকে আমরা আমাদের নারীদের বিভিন্ন পেশায় দেখি, অনেক অনেক বড় পেশায় আছেন, তার যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবনে বেগম খালেদা জিয়ার একটি নীরব ভূমিকা রয়েছে। উনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক পড়ালেখা শুরু করেছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে যে যাতে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, যেটি যে মাসে 20 কেজি 50 কেজি গম দিয়ে, চাল দিয়ে, তারপরে বাংলাদেশের মেয়েদেরকে উনি স্কুল কলেজমুখী করেছিলেন। তো সেই রকমের এবং উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, যে আজকে যে আমরা দেখি যে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলটরা আমাদের মা বোনেরা আছেন, এই যে বাংলাদেশের নারী জাগরণের পিছনে বেগম খালেদা জিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। সুতরাং বেগম খালেদা জিয়ার এই দেশের জন্য যে ভূমিকা, সেটি অনস্বীকার্য, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না। তো আজকের এই দিনে আপনাদের কাছে দোয়া থাকবে, আর দোয়া চাই যে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে মহান রবের কাছে দোয়া করবেন, আমরাও দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওনাকে দুনিয়ায় অনেক সম্মান দিয়ে বিদায় দিয়েছিলেন, উনি অভিসংবাদিত হয়েছিলেন, পরকালেও যাতে আল্লাহ ওনাকে সম্মানিত করেন, সেই দোয়াটি আপনারা করবেন, আমরাও সন্তান হিসেবে করবেন ইনশাআল্লাহ।